এইগুলি সব ইল্লিগাল কমিশন। এই সরকার ইল্লিগাল, ওদের কমিশনগুলি সব ইল্লিগাল। এই কমিশন করার কোনো অধিকার নাই। একটি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে যা ইচ্ছা তাই করেছেন ওনারা। কোটি কোটি টাকা, আমি জানি না কত কোটি টাকা তারা নষ্ট করেছেন এইগুলি করে, আর একটাও রিফর্ম আসে নাই। নট এ সিঙ্গেল রিফর্ম ইজ দেয়ার। তারপরে ঐক্যমত কমিশন, এটার নাম তো ভুল হয়ে গেছে, অনৈক্য করে দিয়ে গেছে ওরা। আর ওই পালিয়ে গেছে, আলী রিয়াজ পালিয়ে গেছে, চলে গেছে কালকে রাত 3টায় কাতার এয়ারওয়েজে চলে গেছে। সো ইউ সি, ওরা অনৈক্য করেছে। বুঝতে হবে কিছু জিনিসগুলি। আমরা কি অ্যাজ এ জাতি, আমি পলিটিক্যালি, আমি এমনি বলছি না, পলিটিক্যালি অ্যাজ এ জাতি আমরা সব অটিস্টিক, উই আর সিক পিপল। আমাদের রাজনীতিটা সিক, অসুস্থ রাজনীতি, রুগ্ন রাজনীতি আমাদের। কাজে এই জিনিসগুলি তো হবে, বুঝতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপট ইজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট। এইখানে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে সবাই। এইখানে রিফর্মস নিয়ে কারোর কিন্তু চিন্তা নাই, যে একটা মিনিমাম রিফর্মস করে আমরা যাই। আর এইটা ঐতিহাসিক ভাবে সব ভুল হচ্ছে। কাজে রাষ্ট্র কোথাও যাচ্ছে না, রাষ্ট্র আটকায় গেছে। করার জন্যই তো এত সময় নেওয়া হয়েছে, বলেছে যে সংস্কার, বেশি সংস্কার, এই জন্যই তো সময় নিল। হবে না তো, তার কারণ হচ্ছে যে রিফর্ম এজেন্ডা যেগুলি ছিল ওইগুলি একটাও, মানে আচ্ছা আপনি বাদ দেন ঐক্য, আপনি ফাইন্যান্সিয়াল রিফর্মস করেন নাই কেন? আপনি পুলিশ রিফর্মস করেন নাই কেন? এইগুলি তো পারতো তারা ইচ্ছা করলে। এরা পারবে না, এদের মাথায় গিলু নাই। ইউ সি, এই পলিটিক্যাল পার্টিস, ধরো বিএনপির কথা বলি, বিএনপির আইকিউ খুব কমে গেছে, ওদের খুব কম আইকিউ, ইন্টেলেকচুয়াল কোশ্চেন খুব কম ওদের। ওরা গেল কেন এটাতে, আমি এইটাই বুঝি না। ওরা গেল, যাওয়াই উচিত হয় নাই। বিএনপির মতন দল, যেখানে আলী রিয়াজ ওদের সাথে বসে মুখের উপরে বলেছে দ্যাট ইউ আর ইডিয়েট, আপনারা সব ইডিয়েটস। সো কেন যায় সেখানে? ইউসি, বিএনপি এত বৃহত্তর দল, বড় দল, ইউসি ওদের তো যাওয়ার কোনো স্কোপ ছিল। হ্যাঁ ঠিক আছে, জামাত ইসলামী গেছে বিকজ জামাত ইসলামী ব্যান ছিল, জামাত ইসলামী আবার প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে, তারা গেছে। বিএনপি কেন গেছে? বিএনপির তো যাওয়ার কোনো সুযোগ ছিল না। তো সবাই বিএনপি কে দোষ দিত, ইভেন বিএনপি কেও কোনো কিছু অমত হলেই বিএনপির দোষ, এখনো বিএনপির দোষ, এখনো বিএনপির দোষিত। তার কারণ হচ্ছে ওরা কি করলো, ওরা সই করলো কেমনে? ওই সাউথ প্লাজাতে পয়সা সই করলো, তারপরে যে জিনিসটা সই করেছে, এই যে সনদটা ইউনুস, ওইটা তো ভিন্ন ভিন্ন। যেটা বলা হয়েছিল যে এইগুলি থাকবে, ডিসেন্ট মিসেন্ট সব কথা ছিল, এগুলি সব গায়েব। 270 দিনে অটোমেটিক্যালি কনস্টিটিউশন এমেন্ড হয়ে যাবে। আরে দাদা, আমি তো এইটা কোথাও শুনি নাই। এই কনস্টিটিউশন এমেন্ড হয়ে যাবে, will be deemed to have been amended or deemed to have been included in the constitution। এইটা তো আজব কথা, একদম আজব কথা। এইগুলি হয় না। ঐক্যমত কমিশন যেটা ছিল, এটা অনৈক্য করে দিয়ে গেছে দেশকে ডিভাইড করে দিয়ে গেছে। এবং তারা বলে দিয়ে তারা যেভাবে করেছে জিনিসটা, যে দে আর প্রতারক, দে আর ফ্রডেস্টার্স। ফ্রড করেছে সরকার পলিটিশিয়ানদের সাথে, ইন পার্টিকুলার বিএনপির সাথে টোটাল ফ্রড করেছে তারা। এই ফ্রডের তো কে দায়িত্ব নেবে? এই ফ্রডের বলো আমাকে। রাজনৈতিক দলগুলোর উপরেই দায়িত্ব দেওয়া হচ্ছে, বিশেষ করে বিএনপি। হ্যাঁ, তা তো দেবে, বিকজ এরা সব অটিস্টিক। তো অল দিস পলিটিশিয়ানস আর পলিটিক্যালি অটিস্টিক। মানুষ হিসাবে অটিস্টিক বলছে না, পলিটিক্যালি অটিস্টিক। ওদের ওই বুঝ নাই, বুঝের লেভেল খুব কম। সরকারকে সহযোগিতা করেছে, সরকারকে সহযোগিতা করার জন্য বলছে, সরকারকে সহযোগিতা করেছে সবাই মিলে। ওরা জানে না যে সরকার নিজেই প্রতারক? ওরা জানে না যে ইউনূস ইজ আ প্রতারক? কেন জানে না? ওদের কি অভিজ্ঞতা আছে? কেন বুঝতে পারে নাই? খালি নোবেল দিয়ে বোঝে গেছে যে আরে বাপরে বাপ, সাংঘাতিক একটা লোক। কি সাংঘাতিক লোক? ওরে কেউ কিছু দিয়েছে? টাকা আনতে পেরেছে?
হ্যাঁ, এক্সেপ্ট বিদেশি মানি যেটা আমাদের রেমিটেন্সেস আসতেছে, এই ছাড়া কি করেছে? টেল মি হোয়াট ডেভেলপমেন্ট হ্যাজ বিন ডান বাই হিম ইকোনমিক্যালি। ইকোনমি তো নিচের দিকে যাচ্ছে, স্টক মার্কেট ধ্বংস হয়েছে। কিছু করতে পেরেছে? পারে নাই। পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলি আছে, জাস্ট সি কেমন প্রতারক এরা। আমার দেশে তো একটা রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রপতি ইজ অ্যান ইনস্টিটিউশন, সে ব্যক্তি না, সে একটা ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশনকে তারা ওত নিয়েছে, যে তারা শপথ নিয়েছে যে তারা এই সংবিধানকে সংরক্ষণ করবে, মেনে চলবে। ঠিক আছে, মেনে চলেছে। আমাদের ইউনুস কয়বার গেছে বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ইনফর্ম করতে যে আমরা এই পলিসি করছি? ইনফর্ম করতে হবে, এইটা আইনে আছে, সংবিধানে আছে। আর্টিকেল 48(5) সম্ভবত, সাব আর্টিকেল 5 স্পষ্ট ভাবে বলা আছে যে আপনাকে রাষ্ট্রপতিকে পলিসি জানাতে হবে, আপনি যা করবেন রাষ্ট্রপতিকে গিয়ে অবহিত করবেন। করেছে? একবারও গেছে? এত কিছু করে ফেলেছে। ঐক্য মত কমিশন, সে দেশে 13-14 বার এনজিওর গুলির এসে গেছে, খালি 2 বার সে রাষ্ট্রর কাজে গেছে, টুয়াইস। 13-14 মধ্যে 2 বার। ওই 2 বার কোনটা? যেটা সে গেছে জেনারেল অ্যাসেম্বলিতে, 24 সেপ্টেম্বরে গেছে আর এখন গেছে। এইটা শুধুমাত্র অফিসিয়াল সফর, বাকি সব সফর, অল হিজ ভিজিটস যেখানেই গেছে সব এনজিও ভিত্তিক, এনজিওদের। ওইখানে কোনো কিছু না, আবার মিথ্যা কথা বলে। আর ওনার কাছে তো একটা মিথ্যা কথা বলার মেশিন আছে সরকারের কাছে, শফিকুল আলম। শফিকুল আলম হচ্ছে মেশিন, যে মেশিনটা অন করলি, টিপলেই মিথ্যা কথা বের হয়, টিপলেই মিথ্যা কথা বের হয়। সো উনি তো সবখানেই প্রতারণা করছেন, জনগণের সাথে প্রতারণা করছেন ইউনুস। আপনি দেখেন, টেল মি সামথিং,